আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনামটি হলো হাসিনার বিচার শুরু মে মাসে। নিউজটি লিখেছেন অলিউল্লাহ নোমান। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনাই জুলাই গণহত্যার নির্দেশদাতা ছিলেন। তার বিচার হবে সুপিরিয়র কমান্ড হিসেবে। মে মাসে এই বিচার শুরুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। হাসিনা ছাড়াও সুপিরিয়র কমান্ডের আসামি হিসেবে রয়েছেন তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক, পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ উচ্চপদস্থরা। গণহত্যার সুপিরিয়র কমান্ডের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে পৃথক চার্জশিট এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালে সুপিরিয়র কমান্ডের বিচারের জন্য চার্জশিট উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে প্রসিকিউশন। সুপিরিয়র কমান্ডের পাশাপাশি আরও দুটি চার্জশিট দাখিলের লক্ষ্যে রাত দিন কাজ করছেন প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। এরই মধ্যে ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গণহত্যায় দায়ী করে একটি চার্জশিট গত সপ্তাহে দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। এর আলোকে চার্জ গঠনের জন্য শীঘ্রই আবেদন জানানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন সূত্র। সূত্র জানায়, আগামী মে মাসের প্রথমার্ধেই একাধিক মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। চার্জশিট দাখিলের পরপরই ট্রাইব্যুনাল চার্জ গঠনে সন্তুষ্ট হলে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। উপস্থাপন করা অভিযোগে ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিলেই আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। বিচারের জন্য আনুষ্ঠানিক কয়েকটি ধাপের মধ্যে রয়েছে ট্রাইব্যুনালে চার্জশিট উপস্থাপন, চার্জ গঠনের জন্য শুনানি, উপস্থাপিত চার্জশিটের ওপর শুনানিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে, চার্জ গঠনের সন্তুষ্ট হলে বিচার শুরুর নির্দেশ দেবেন। এরপরই শুরু হয় সাক্ষ্য গ্রহণের পালা। সাক্ষ্য গ্রহণের সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা করে ঘটনার সত্যতা পরীক্ষা নিরীক্ষা করবেন। তারপর প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী তাদের নিজ নিজ দাবির পক্ষে আইন, প্রসিকিউশন ও যুক্তি উপস্থাপনের পর বিচারকরা রায়ের দিন ধার্য করেন। ১৫ বছরের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচার এখনও প্রথম ধাপে রয়েছে। যদিও প্রসিকিউশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, আগামী ডিসেম্বরের আগেই একাধিক ঘটনার বিচার নিষ্পত্তি করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ও তার মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পৃথক অভিযোগপত্র দাখিল করা হবে। সব ঘটনায় শেখ হাসিনাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও তার বিচার হবে সুপিরিয়র কমান্ড হিসেবে চার্জশিটের আওতায়। সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনাই গণহত্যার নির্দেশদাতা ছিলেন এমন তথ্য প্রমাণ প্রসিকিউশন সংগ্রহ করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার নির্দেশনার অডিও ভিডিওর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে রাজসাক্ষী হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তদন্ত সংস্থার একটি সূত্র জানায়, প্রতিটি হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এইসব ভিডিও ফুটেজ বড় পর্দায় দেখে গুলি বর্ষণকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার সময় অনেকেই তাদের তোলা ভিডিও ফুটেজ সরবরাহ করছেন তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমকে। কোনো ঘটনাস্থলে তদন্ত সংস্থার সঙ্গে প্রসিকিউশনের একটি টিমও যাচ্ছেন প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ সংগ্রহে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে ওই সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের এনেও জিজ্ঞাসাবাদ করে গুলিবর্ষণকারীর নাম ও পরিচয় শনাক্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ১৫ বছরের দুঃশাসনে হাসিনা ও তারেক সিদ্দিকের হুকুম তামিল করে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ রাজনৈতিক নেতাদের গুম এবং বিচার বহির্ভূত হত্যার নায়ক ছিলেন মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান। তার বিরুদ্ধেও চার্জশিট প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই সংক্রান্ত তদন্ত দুটি ঘটনায় হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য সুপারিশ করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে। গণঅভ্যুত্থানের পর হাসিনা শাসনামল জুড়ে মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ঢেলে সাজানো হয় প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা।
হাসিনার শাসনামল জুড়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক নেতাকর্মীদের গুম ও বিচার বহির্ভূত হত্যা করা হয়। ভিন্নমত পোষণকারীদেরও গুম করা হতো। অনেক রাজনৈতিক কর্মীকে গুম করার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি। গত কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী গুমের শিকার 4 শতাধিক রাজনৈতিক নেতাকর্মীর আর কোনোদিন ফিরে আসার সম্ভাবনা নেই। তাদের পরিবার গুম হওয়া আপনজনকে ফেরত পাওয়ার প্রত্যাশার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন সংগ্রামও করছেন। গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক এ নিয়ে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। হাসিনার শাসনামলে 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সেনা অফিসারদের হত্যা, 2013 সালে ফেব্রুয়ারিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের পর প্রতিবাদী জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা, একই বছরের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণসমাবেশে চালানো গণহত্যা সহ বেশ কয়েকটি গণহত্যার ঘটনা ঘটেছে। সবশেষ গত বছরের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে 36 দিনে জাতিসংঘ প্রতিবেদনের তথ্য অনুযায়ী 1400 প্রতিবাদী মানুষকে হত্যা করা হয়। পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী গুন্ডাদের গুলিতে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে আহত হয়েছেন প্রায় 30,000। আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, অন্ধ হয়েছেন অনেকে। গণহত্যায় নিহতদের পরিবার, আহত ও পঙ্গু হওয়া ও চোখ হারানো মানুষের মনোযোগ এখন ট্রাইব্যুনালের বিচারের দিকে। তাদের সঙ্গে হাসিনার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নেওয়া মানুষজনও দ্রুততম সময়ে বিচারের প্রত্যাশায় রয়েছেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার টিম রাত দিন নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি তদন্ত টিমের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তিনি নিজেও বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছেন বলে জানান তিনি। আগামী মাসের মধ্যেই অন্তত 3টি মামলার বিচার শুরু হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তাজুল ইসলাম আমার দেশকে বলেন, সুপিরিয়র কমান্ডে যারা ছিলেন তাদের বিচার আগে করার জন্য চেষ্টা চলছে, তারপর ধাপে ধাপে অন্যদের বিচার হবে। অপর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে 56,000 বর্গমাইল জুড়ে। এতে 2,000-এর বেশি লোক শহীদ হয়েছেন, 25 থেকে 50,000-এর মতো লোক আহত হয়েছেন। এখানে যারা অপরাধগুলো করেছেন তাদের সংখ্যাও হাজার হাজার। এই বিবেচনায় এই মামলাগুলোর তদন্ত অনেক সময় সাপেক্ষ, কিন্তু তার মধ্যেও প্রায়োরিটাইজ করে যারা সুপিরিয়র কমান্ডার ছিলেন তাদের মামলাগুলো এগিয়ে নিয়ে এসেছি। এখন চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। কোর্ট সন্তুষ্ট হলে চার্জ গঠনের পরই বিচার শুরু হয়ে যাবে। তিনি জানান, এতে আগামী মাসেই শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।